3 মাস ধরে চাঁপাইনবাবগঞ্জে শিশুদের ভ্যাকসিন ও টিকা সংকট চলছে। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, কবে নাগাদ এই সংকট কাটবে এবং হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? তো আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আমি কিন্তু বেশ কয়েকদিন ধরে কিন্তু চাঁপাইনবাবগঞ্জের টিকা সংকট এবং ভ্যাকসিন সংকট নিয়ে কিন্তু খোঁজ খবর রাখছিলাম, এবং আজকে কিন্তু আমাদের সকাল থেকে কিন্তু একটি রিপোর্ট অনিয়ার হয়েছে। আমি কিন্তু খোঁজ খবর রাখছিলাম এবং জেলার যে স্বাস্থ্য কর্মী আছে তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে গত নভেম্বর মাস থেকে চাঁপাইনবাবগঞ্জে শিশুদের সব রকমের টিকার সংকট দেখা দিয়েছে, বিশেষ করে পোলিও, নিউমোনিয়া, তারপরে যে টিটি, সব ধরনের টিকায় কিন্তু সংকট রয়েছে। এক্ষেত্রে কিন্তু রোগীরা কিন্তু হাসপাতালগুলোতে ভিড় করে কিন্তু তারা কিন্তু টিকা পাচ্ছে না। তারা বলছেন কি এই ধরনের যদি রোগের যদি টিকা সংকট যদি থাকে তাহলে কিন্তু স্বাস্থ্য কেন্দ্রে কিন্তু ভয়াবহতা নেমে আসতে পারে। আপনাদের বলে রাখি একটু, বিসিজি, তারপর বিসিজির ইকুইপমেন্ট, তারপর আইপিও, ওটিপি, এ ধরনের সব কিন্তু এমআর, সব ধরনের কিন্তু টিকার সংকট রয়েছে। শুধুমাত্র কিন্তু এই স্বাস্থ্য কেন্দ্রগুলোতে মজুদ রয়েছে দেশীয় তৈরি ইনজেকশনের সিরিঞ্জ গুলা। আমরা এই মুহূর্তে একটু কথা বলতে চাই শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্বাস্থ্যকর্মীর কাছ থেকে। আপনি একটু আমাদেরকে জানাবেন যে আসলে কি কি সংকট আছে আপনাদের কারণ এখানে, আর সংকটের কারণে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে কিনা? আমাদের এখানে এখন আপাতত টিটি আইপিভি চলমান আছে, বাকি ভ্যাকসিন গুলা আশা সাপেক্ষে আমরা দিতে পারবো। আর সেক্ষেত্রে আমাদের যখনই আসবে আমরা ফিল্ড লেভেলে যে আমাদের অস্থায়ী কেন্দ্রগুলো আছে সেখানে আমরা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। কিন্তু ওই যে আপনারা বলছিলেন কি যে তৃণমূল পর্যায়ে এবং যারা রোগী আছে, যারা বিভিন্ন পোলিও ডোজ প্রথম ডোজ পেয়েছে অথচ দ্বিতীয় ডোজ তারা পাচ্ছে না, সেক্ষেত্রে আপনারা কি উদ্যোগ নিচ্ছেন? আমরা ভ্যাকসিন আশা সাপেক্ষে সেগুলা কমপ্লিট করবো ইনশাল্লাহ। সময়ের মধ্যে যে সময় আমরা পাবো ভ্যাকসিন তার মধ্যে আমরা কমপ্লিট করব। যে গ্যাপ আমাদের তৈরি হয়েছে সেটা মানে উঠিয়ে নেব ফিল্ড থেকে, এটা আশা করি আমরা। জি, ধন্যবাদ আপনাকে। তো আপনি শুনছিলেন একজন স্বাস্থ্যকর্মীর কাছ থেকে, তিনি যে বিষয়টি জানালেন যে গত নভেম্বর মাস থেকে কিন্তু চাঁপাইনবাবগঞ্জে টিকা সংকট থাকলেও কিন্তু তারা চাহিদা পত্র পাঠানোর পরও তারা টিকা পাচ্ছে না, এবং যে টিকাগুলা সামান্য পরিমাণ যে টিকাগুলো রয়েছে সেই টিকাগুলো তারা পর্যায়ক্রমে বিতরণ করার চেষ্টা করছে। আমরা কিন্তু কয়েকজন রোগীর সাথে কথা বলেছিলাম, শিশুর পরিবারের অভিভাবকদের সাথে কথা বলেছিলাম। তারা যে বিষয়টি বলছেন, তারা পোলিও বা বিভিন্ন যে রোগের যে ভ্যাকসিন বা টিকা যেগুলো আছে তারা কিন্তু প্রথম ডোজ দিয়েছে। এবং আপনাকে ধন্যবাদ। 3 মাস ধরে চাঁপাইনবাবগঞ্জে শিশুদের ভ্যাকসিন ও টিকার সংকট চলছে এবং এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তারেক রহমান।